এজন্য আল্লাহর বান্দারা গোটা পৃথিবীতে এখন 800 কোটিরও বেশি মানুষের মধ্য থেকে প্রায় 300 কোটির মুসলমান। এই 300 কোটি মুসলমানের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে গোটা পৃথিবীর মানুষগুলোর মধ্য থেকে বিনা দরখাস্ত থেকে বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ আপনাকে আমাকে প্রায় 250 কোটিরও বেশি মানুষকে সরাসরি মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। যারা মুসলিম মুসলমান হয়েছে তাদের বাবার অত্যাচার, ভাইয়ের অত্যাচার, বংশের অত্যাচার, বড়দের অত্যাচার, ছোটদের অত্যাচার, এমন কষ্ট করেও তারা ইসলাম রক্ষা করে চলে। জোরে বলুন ঠিক কিনা? অথচ আমরা ইসলাম পেয়েছি বাবার ঘর থেকে। ছোটবেলায় বাবা মসজিদে নিয়ে গিয়েছে, কালেমা পড়িয়েছে, হুজুর মাথায় ফু দিয়ে দিয়েছে, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, নামাজ শিখেছি, আমরা কত সুন্দর ভাগ্যবান হয়েছে। কিন্তু যারা এখনো ইসলাম গ্রহণ করতে পারে নাই, রব ডাক দেয়া বলেন নমরুদের জন্য জান্নাত ছিল, ফেরাউনের জন্য জান্নাত ছিল, আবু জাহেলের জন্য জান্নাত ছিল, কারুনের জন্য জান্নাত ছিল, সাজ্জাদের জন্য জান্নাত ছিল, জর্জ ডব্লিউ বুশের জন্য জান্নাত ছিল, নরেন্দ্র মোদির জন্য জান্নাত ছিল, জওহরলাল নেহরুর জন্য জান্নাত ছিল। যত হিন্দু, যত বৌদ্ধ, যত খ্রিস্টান, যত ইহুদি আছে, যত ধর্মাবলম্বী আছে, বর্তমান সময়ে গোটা বিশ্বে 4300 ধর্মের মানুষ আছে, 4300 ধর্মের মানুষ আছে। কত ধর্ম বললাম? 4300 ধর্মের মানুষ আছে। আল্লাহ পাকের কুদরতের কি মহিমা, আল্লাহ পাকের কি দয়া, গোটা বিশ্বে এখন 4300 ধর্মাবলম্বী আছে। এদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে 3টা স্পেশাল পাওয়ার দিয়েছেন। এই 3টা স্পেশাল নিয়ামত দিয়েছেন, এই 3টা স্পেসিফিক আলাদা নিয়ামত দিয়েছেন। বিশ্বের কোন ধর্মাবলম্বী, কোন ধর্মের মানুষকে, কোন বেঈমানকে আল্লাহ 3টা পাওয়ার দেন নাই। সংক্ষেপে 3টা পাওয়ারের কথা শুনবো না, আমাদের কথা বলবো, শুনবেন কি শুনবেন না? মাত্র কয়েক মিনিটে বলতে চাই। আল্লাহ পাক মুসলমানদেরকে প্রথম যে নিয়ামত দিয়েছেন, 1 নাম্বার পাওয়ার, সেটা হলো মুমিনদেরকে আল্লাহ দান করেছেন। সেই পাওয়ারের নাম, সেই নিয়ামতের নাম হলো ইজ্জত, সম্মান। বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আজকে যারা বড় বড় অট্টালিকা করেছেন, দুনিয়াতে আজকে যারা আকাশচুম্বী বিল্ডিং করেছেন, BMW গাড়ি নিয়ে যারা চলাফেরা করে, মার্সিডিজ গাড়ি নিয়ে যারা চলাফেরা করে, প্যারাডো গাড়ি নিয়ে যারা চলাফেরা করে, এসি গাড়িতে যারা চলাফেরা করে, আকাশচুম্বী যারা বিল্ডিং করেছে, আমরা মনে করেছি তারা মনে হয় আমাদের চাইতে দামি। তারা আমাদের চাইতে দামি নয়। আল্লাহ এমন সম্মান আপনাকে দিয়েছে, মনে রাখবেন রাসূল বলে দিয়েছেন, আল্লাহ পাকের রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতা হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক বলেন, এ মুমিনরা, তোমাদেরকে আমি আল্লাহ এত পাওয়ার দিয়েছি, রাসূলের মাধ্যমে জানিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, এত পাওয়ার তোমাদেরকে আল্লাহ দিয়েছেন, তোমরা পৃথিবীতে থাকবা যতক্ষণ, এই পৃথিবীটা থাকবে ততক্ষণ। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ পাক বলেন, গোটা জমিনটা যখন থর 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 করে কাঁপতে থাকবে, এই পৃথিবীটাও থাকবে না, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। রব বলে দিয়েছেন তোমাদের জন্য, ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য রাতকে আমি তোমাদের জন্য আবরণ বানিয়ে দিয়েছি, দিনকে কাজের জন্য বানিয়ে দিয়েছি। রাতও সেদিন হবে না, দিনও সেদিন ঘটবে না, সূর্য সেদিন উঠবে না, চাঁদও সেদিন উঠবে না, তারকারাজিও সেদিন উঠবে না, গাছপালাও থাকবে না, চন্দ্র সূর্য সেদিন উঠবে না, সেদিন পাহাড়গুলো থাকবে না, জমিনগুলো ধূলিসাৎ হয়ে যাবে, কিছুই থাকবে না। যেদিন আপনার মতো আমার মতো ইমানদার পৃথিবীতে থাকবে না, তার মানে ইমানদার আছে বিদায় পৃথিবীতে বেঈমানেরা পাওয়ার দেখাইতে পারতেছে। যেদিন ইমানদার থাকবে না, সমস্ত বেঈমানগুলো চিতই পিঠার মতো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টায় মারবেন। যেদিন ইমানদার থাকবে না, মিনিটও না, সেকেন্ডের মধ্যে সব বেঈমানগুলোকে ধুলার মতো উড়াইতে থাকবে। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ।
এজন্য আল্লাহর বান্দারা আপনারা বিচলিত হবেন না, আপনারা পেরেশানিতে পড়বেন না, আপনার চিন্তায় পড়ে যাবেন না যে আপনাদের মনে হয় কোনো দাম নাই, কোনো হয় কোনো মূল্য নাই। আল্লাহ এত মূল্য দিয়েছেন আপনাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমার বান্দারা শোনো, আমি তোমাদের জন্য যে ঘোষণাটা করে দিলাম এটা তোমরা মনে রেখো। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, অবশ্যই সমস্ত সম্মানের মালিক আল্লাহ, এই সমস্ত সম্মান ইজ্জতের মালিক আল্লাহ, এই সমস্ত সম্মান ইজ্জতের অধিকারী আল্লাহ বানিয়েছেন রাসূলকে। আল্লাহ পাক বলেন ওয়ালিল মুমিনিনা, আর মুমিনদেরকে আমি ইজ্জত দান করেছি, এমন ইজ্জত দিয়েছি এই মুমিনদের ইজ্জতের সমপরিমাণ তো দূরের কথা, তাদের আশপাশ যাওয়ার কোনো খবর বেঈমানদের থাকবে না। আর মুনাফিকরা এটা তো বোঝে না। আল্লাহ পাক বলেন, আমি যে মুমিনদেরকে বলেছি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা মুক্তিকাম হয়ে যাবা। রাসূল বলেছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, রাসূল আপনি ঘোষণা করুন, যেই সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যারা ইসলাম গ্রহণ করেছে তারা আমার কাছে দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা ঈমানদার, যারা পরহেজগার, যারা মুমিন মুত্তাকি, তারাই আমার কাছে সম্মানিত। এদের এত ইজ্জত দিয়েছি, আমার কাছেই তাদেরকে জান্নাত দান করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ বলেন দুনিয়াতে একটু কষ্টে তোমরা থাকবা ঈমানদাররা, এরপর আখিরাতের ভালো, এই ভালোর সাথে দুনিয়ার ভালোর কোনো তুলনাই হয় না। জোরে বলুন ঠিক কি না? আখিরাত দামি নাকি দুনিয়া দামি? আখিরাত দামি। আল্লাহ ওই কথাই বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতটা আল্লাহ তাআলা বড় দামি বানিয়েছেন মুমিনদের জন্য। বেঈমানের আখিরাতে কোনো অংশ নাই, বিনা হিসেবে তারা সবাই জাহান্নামী হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আখিরাতের যে শান্তি সম্মান, এই সম্মান আসল সম্মান। জোরে বলুন ঠিক কিনা? এই ইজ্জত বেঈমানদের নাই। এই ইজ্জত পাবে কারা? মুমিনরা। সুতরাং ইজ্জত দিয়েছেন কে? দুনিয়াতে পরীক্ষা করবেন কে? এরপরে স্থায়ী জান্নাত দান করবেন কে? আল্লাহ। দুই নাম্বার যে পাওয়ার মুসলমানদেরকে, ঈমানদারকে আল্লাহ দান করেছেন, সেই পাওয়ারের নাম হলো বৈধ বাসিন্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি তোমাদেরকে ঘোষণা করাম আল্লাহর বান্দারা, তোমরা মনে রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহিল আরদু ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শোনো, এই জমিনের মালিক আমি আল্লাহ। ওয়ালিল্লাহিল আরদু, এই জমিনের মালিক আমি আল্লাহ। ইয়ারিসুহা, এর উত্তম অভিভাবক, উত্তম ওয়ারিস, এর যোগ্য ওয়ারিস আমি। ইবাদিয়াস সালিহুন, যারা নাকি নেককার বান্দা মুমিন যারা, তাদেরকে আমি এই দুনিয়ার তাদের বৈধ বাসিন্দা বানাইলাম। যার ঈমান নাই, এই দুনিয়াতে বসবাসের সুযোগ তার নাই। আমি রবের পক্ষ থেকে ঈমানের দাবিদার হওয়ার ক্ষমতা দেওয়ার পরেও যে ঈমান গ্রহণ করলো না, নাফরমানি যে করলো, আমি রব তাকে বলে দিলাম, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা
বিসুলতান। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রব্বে কারীম আল্লাহ ডাক দেয়া বলেন, ও জিন জাতিরা শোনো, ও মানুষ আমার বান্দারা শোনো, আমি তোমাকে আমার ইবাদতের জন্য আমি ফরমান জারি করলাম। তোমরা যদি আমার দাসত্ব স্বীকার না করে নাও, আমার যদি নাফরমানি তোমরা করতে চাও, তাহলে বৈধ বাসিন্দা তোমাদের আমি বানাইলাম না। এই জমিনে থাকার সুযোগ আমি তোমাকে দিব না। আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে তোমার যদি ক্ষমতা থাকে তুমি বের হয়ে চলে যাও। আল্লাহ বলেন পারবা না, কারণ ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের উপরে যা কিছু আছে, জমিনের নিচে যা কিছু আছে, এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে, সব কিছুর মালিক আমি আল্লাহ। আল্লাহ বলেন লিল্লাহিল আরদু, এই জমিনের মালিক আমি আল্লাহ। ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যারা নেককার বান্দা হবে, নাফরমানি করবে না, ইবাদতের চেষ্টা করবে, তাদেরকেই কেবলমাত্র আমি বৈধ বাসিন্দার ঘোষণা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার বৈধ বাসিন্দা। আর আখিরাতের বৈধ বাসিন্দার ব্যাপারে বলে আল্লাহ বলেন তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। আখিরাতের এমন জায়গা আছে, রাসূল বলেন লা ইয়াজিল্লু ইল্লা জিল্লুল্লাহ। আখিরাতের দ্বিতীয় মঞ্জিলের নাম হলো হাসর। ওই হাসরের ময়দানে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, 50,000 বছর যেখানে কাটাইতে হবে, রাসূল বলেন ঘামে কারো হাঁটু পর্যন্ত, ঘামে কারো কোমর পর্যন্ত, ঘামে কারো বুক পর্যন্ত, ঘামে কারো গলা পর্যন্ত, ঘামে কারো চক্ষু পর্যন্ত, ঘামে কারো পুরা মাথা পর্যন্ত ডুবে যাবে। ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, একটু আশ্রয় খুঁজবে কোথায় একটু ছায়া পাওয়া যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন লা ইয়াজিল্লু ইল্লা জিল্লুল্লাহ। ওদিন আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ছাড়া আর কোন ছায়া যেদিন থাকবে না। রব্বে কারীম ডাক দিয়া বলেন শোনো, তোমাকে ঈমানের ডাক দিয়েছিলাম, ঈমান গ্রহণ করো নাই। নামাজের কথা বলেছিলাম, নামাজ আদায় করো নাই। তোমাকে আমি নেক আমলের কথা বলেছিলাম, নেক আমল করো নাই। তোমাকে আমি প্রতিবেশীর হক আদায় করতে বলেছিলাম, করো নাই। তোমাকে জুলুম থেকে দূরে থাকতে বলেছিলাম, জুলুম থেকে দূরে থাকো নাই। মানুষের উপর জুলুম করেছো, আমি ঘোষণা করে দিলাম আনা মালিকুল মুলক, আমি হলাম কাহার নাম ধারণ করলাম। আমি আজকে গোটা জাহানের মালিক, আমি সারা আর তোমাকে কেউ মুক্ত দিতে পারবে না। এইজন্য আল্লাহ পাক ঘোষণা করেন আমি আজকে আরশে আজিমের মালিক। আমার আরশে আজিমের নিচে তোমরা তারাই জায়গা পাবা দুনিয়াতে যারা কষ্ট করে ঈমান রক্ষা করেছিল। আজকে আরশে আজিমের বৈধ জায়গা, বৈধ বাসিন্দা ঈমানদার হবে। বলি সুবহানাল্লাহ। লাস্ট হিসাবের পরে আরশ আজিমের পরে পুলসিরাত পার হওয়ার পরে জান্নাত অথবা জাহান্নাম, এই যে জান্নাতের বৈধ বাসিন্দা আল্লাহ বলেন এটাও যারা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বৈধ বাসিন্দা হবে তারা যারা ঈমানের সাথে ইন্তেকাল করবে, ঈমান নিয়ে পৃথিবীতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আপনাদের মূল্যবান না মূল্যহীন? মূল্য আছে আপনাদের। 3 নাম্বার পাওয়ার আল্লাহ যেটা স্পেসিফিক দিয়েছেন, খাস দান করেছেন, কোনো বেঈমান পায় নাই, সেটার নাম হলো আল্লাহ হলো প্রত্যেক মুমিনের অভিভাবক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, তোমরা যারা মুমিন হবা তোমাদের প্রত্যেকের মুমিনদের অভিভাবক হলাম আমি আল্লাহ। আর আমি যখন তোমাদের অভিভাবক হয়ে যাব আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা শোনো, তোমাদেরকে এলান করে দিলাম, তোমাদেরকে আমি একটু ফরমান জারি করে দিলাম। রব্বে কারীম ডাক দেয়া বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। দুনিয়াতে তোমার বিপদ থাকবে, দুনিয়াতে তোমার বালা মুসিবত থাকবে, তোমার সম্পদ নষ্ট হবে, তোমার
বিভিন্ন পেরেশানি থাকবে, তোমার ছেলে মারা যাবে, তোমার মেয়ে অসুস্থ হবে, তোমার বিবি অসুস্থ হবে, তুমি অ্যাক্সিডেন্ট করবা, তোমার ফসলগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন তুমি ওই সময় বলো আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব বলেন যখন তুমি আমি রবের কাছে থাকার সিদ্ধান্ত নেবা, আমিও তোমাকে বললাম ফাযকুরুনি আযকুরুকুম উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকবা, তোমার ডাকে আমি সাড়া দেব। আল্লাহ বলেন তুমি যখন আমাকে ডেকে ঈমান রক্ষা করেছো, আমি তোমার অভিভাবক হয়ে দুনিয়াতে পেরেশানিতে রাখার পরও ঈমানের হালতে যখন তুমি থেকেছো, ঈমানের অবস্থায় থাকার কারণে তোমাকে আমি চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানায় দিলাম, বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দারা এই মাদ্রাসাটা হলো নবীজির দ্বীন ইলম শিক্ষা, কোরআনের শিক্ষা করার জন্য মহিলা মাদ্রাসা। আল্লাহ রাসূল বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর ও নারীর উপরে দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছিলেন, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে সেকেন্ড পারসন যিনি ছিলেন, সেকেন্ড ম্যান যিনি ছিলেন, সেকেন্ড ওম্যান যিনি ছিলেন, তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমাদের পুরুষরা শিক্ষিত হওয়ার দরকার, পাশাপাশি মাদেরকেও শিক্ষিত হওয়ার দরকার আছে, জোরে বলুন ঠিক কিনা? পুরুষরা যেমন জানবে, আমাদের মা বোনেরা জানার দরকার আছে। আমি আর আপনাদের বিরক্তির কারণ হব না। রব্বে কারীম ডাক দিয়া বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই মাদ্রাসা টিকে রাখার জন্য, মসজিদগুলো টিকে রাখার জন্য বেঈমানরা কাছে থাকবে নাকি মুমিনরাই কাছে থাকবে?